বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি ভালো আছি। দেখো রান্না করতে চলে এসেছি। আজকে মাংস রান্না হবে। দেখো মাংস নিয়ে এসছে বাজার থেকে এখন। আর দেখো মাঠের শাক, যারা যারা শাক খেতে ভালোবাসে কমেন্ট করে জানাই বন্ধুরা। দেখো কি সুন্দর কচি কচি শাক, পুরানোটে শাক বলে একে। দেখো আর দেখো মাংস রান্নার জন্যে কী কী নিয়ে নিলাম সেটা তোমাদের দেখাচ্ছি। আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা, রসুন, আবার দুটো লেবু। আর শাক দিয়ে মাছ দিয়ে রান্না হবে বন্ধুরা। দেখো কটা মাছ ফ্রিজ থেকে বেরো করে ভিজিয়ে রেখেছি, শাক দিয়ে রান্না হবে বলে। আর দেখতে থাকো আমি কিভাবে মাংসটা রান্না করি বন্ধুরা, দেখতে থাকো। দেখো মাংস মাখানো হচ্ছে, একটু লেবু রস দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, হলুদ তেল, ভালো করে এটা মাখানো হবে। এদিকে আলু করে বসিয়ে দিলাম, আলু করে ভাজা হচ্ছে। দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে বন্ধুরা। দেখো আর মাংস দেওয়ার জন্য এরকম গরম জল করে রেখে দিয়েছি, বুঝেছো? নেবো এরকম মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো মাংসটা। একটু ঢেকে দিলে ভালো আমেজ আসবে মাংসটা। ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি। দেখো আলুটাও দেখো ভেজে রেখে তুলে রেখেছি, দেখেছো? লাল লাল করে ভেজে রেখে তুলে। আর শাক এখনও কুটা হয়নি, দেখো। আর মাংসটা করি তারপরে এই সবগুলো করবো। এবারে ভাজা আলুগুলো দিয়ে দেবো, সব ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করতে হবে মাছটা। মাংসটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যে গরম জলটা তুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। যা তরকারিটা তারপর করে ফুটছে, তারপর জাল দিয়েছে কত চলেছে। দেখো বন্ধুরা তরকারিটা সমড়ায় দিচ্ছি, কটা জিরে দিয়ে দেবো, দুটো তেজপাতা দিয়ে দেবো, ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে।
কটা ভাজা জিরে তুলে লাগবে, হ্যাঁ কটা ভাজা জিরে তুলে রাখ, বেটে দেবো গরম মশলা। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, তরকারিটা ঢেলে দেবো। আর আস্ত গরম মশলা জিরে ভাজা দিয়ে বেটে নেব। দেখো দেখো গরম মশলাটা বেটে নিয়েছি ভালো করে। দেখো এখন তরকারিটা লাভিয়ে নেব। দেখো বন্ধুরা, মাংস রান্না হয়ে গেছে, লাভিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এইভাবে বাড়িতে রান্না করে খাবে, দেখো খেতে খুব ভালো হবে। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দে বন্ধুরা। টাটা।